বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার গর্ভের শিশুটি যতদিন প্রসব না হচ্ছে ততদিন পর্যন্ত আমি তোমার উপরে শরীয়তের দণ্ডবিধি কার্যকর করতে পারি না। কারণ এই শিশু তার হত্যাকারীদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মামলা করবে। তুমি গুনাহ করেছো, আর যেই লোকটি তোমার সাথে মেলামেশা করেছে সে গুনাহ করেছে, কিন্তু শিশুর তো কোনো দোষ নাই। আল্লাহু আকবার। শিশু প্রসব হলো, মহিলার শরীরটা নাপাকি থেকে, নেফাস থেকে যখন পবিত্রতা আসলো, মহিলা সন্তান কোলের মধ্যে নিয়ে কাঁথায় জড়িয়ে আল্লাহর নবীর সামনে হাজির, চোখের পানি ছেড়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান প্রসব হয়ে গেছে, এখন আমাকে সঙ্গে সার করে আমাকে হত্যা করে ফেলুন। তার কারণ দুনিয়ার আদালতে যদি আমি এই বিচারটা পেয়ে যাই, বিচার হয়ে যায়, আদালতে আখেরাতে আমি মাপ পেয়ে যাব। সুবহানাল্লাহ, কি চমৎকার কনসেপ্ট! দুনিয়ায় যদি আল্লাহর বিচার হয়ে যায় আল্লাহর দেখানো পথে, আখেরাতে তো আর বিচার এর সম্মুখীন হওয়া লাগবে না। আমি জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার দিকে তাকিয়ে একটা কথা বলে তাকে ফিরিয়ে দিলেন। এই শিশুর খাবার এবং এই শিশুর খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার বুকের মধ্যে জমা করে রেখেছেন, নাম দুগ্ধ। যতদিন পর্যন্ত শিশুটি দুধ ছাড়া দিয়ে অন্য খাবার না ধরে ততদিন পর্যন্ত তোমাকে আমি হত্যা করতে পারবো না। তার কারণ তাহলে শিশুর অধিকার হনন হয়ে যাবে, তার খাবারের উপরে আমার নিষেধাজ্ঞা এসে যাবে। এই শিশুটি খাবার থেকে মাহরুম হয়ে যাবে, তার অধিকার থেকে সে বঞ্চিত হবে। কিয়ামতের ময়দানে এই নাবালক, এই নিষ্পাপ শিশু আমার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করে দিবে। আমি ওই মামলার আসামি হতে চাই না। একদম জিনাকারকে, জিনাকারিনী জারজ সন্তান যদি আমরা বলি, তার কোলের মধ্যে আল্লাহ নবী ফিরিয়ে দিয়ে বললেন, যতদিন বাইরের খাবার না শুরু করে ততদিন পর্যন্ত তুমি আমার কাছে এসো না, যাও। মহিলা চলে গেল। একটানা 6 মাস। 6 মাস পরে মহিলা এক হাতের মধ্যে শিশুর খেজুর আর এক হাতের মধ্যে রুটি, এই অবস্থায় আল্লাহর রসুলের কাছে হাজির হয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটা এখন হালকা শক্ত এবং নরম 2 আইটেমের খাবার খায়, অতএব আপনি আমাকে এখন হত্যা করে ফেলুন, সঙ্গে সার করে ফেলুন, আমার শিশুটিকে আপনার জিম্মায় নিয়ে নিন। আল্লাহর নবী 2টা হাত বাড়াইয়া শিশুটাকে কোলে নিলেন। সুবহানাল্লাহ। আপনার আমার পরিচয়, সন্তান কি? জারজ, তার কোনো গুনাহ নাই, নবী তার দোষ ধরেননি, দোষ যার ধরার তাকেও ছাড় দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না আপনি? এটাই হচ্ছে ইসলাম। যার দোষ নাই তাকে দোষী বানাইও না, আর যে দোষ করেছে তাকে ছেড়ে দিও না। নির্দোষীকে দোষী বানালে বিচারক তুমি জাহান্নামে যাবে, গুনাহগার হবে। আর দোষীকে ছেড়ে দিলে কিয়ামতের দিন আদালতে আখিরাতে আল্লাহর কাছে সরকারের জবাবদিহি করতে হবে।